তিন নম্বর হলো যারা কারা জানেননি, তিন নম্বর হলো যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। চার নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। হ্যাঁ যুবক, যেইভাবে মোবাইলের মধ্যে মনোযোগ থাকো, এইভাবে অর্ধেক সময় যদি নামাজের দিকে মনোযোগ থাকতা, তাইলে বান্দা আর বান্দা থাকতো না, বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আরশে আজিমে নিজে ছায়া দিয়ে দিবেন। বন্ধুরা রে আমার, ও হাড়ি গলার বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন যে এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, এই দুনিয়াতে যারা নবীর জন্য কাউকে ভালোবাসবে, এই ভালোবাসার পাশাপাশির মানুষগুলো আমার নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি রব্বি। তৃতীয় রুল্লা বলি নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাবার আমার উপস্থিত চান্দিনা উপজেলাধীন পশ্চিম বেলাশ্বর হাড়িখোলা সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, একটু বলতেছি, রাহনুমায়ে শরীয়ত তরিকত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহ মোহাম্মদ নাদিম রশিদ আল কাদের সাহেব মাদ্রাসাতুল আলী, সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুজ্জামান মুন্সি সাহেব, এবং বিশেষ আকর্ষণ শশিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আমার অত্যন্ত প্রিয় ভাজন শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা রফিকুল ইসলাম হেলালি সাহেব, এবং দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন ইমামে আজম রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা, বাতিলের আতঙ্ক মুনাজির আজম স্নেহাস্পদ আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, এবং হাফেজ মোহাম্মদ মুজাম্মেল হক, মাহফিল পরিচালনায় মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দেন, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? শাহাবুদ্দিন দিছে 1000 টাকা, আরেকজন মুরব্বী দিছে 1000 টাকা। ব্রাহ্মণবাড়িয়া কই না, কইবা বাউনবাড়িয়া বাড়ি কই? বাউনবাড়িয়া। এটা ভাইরাল হইছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া বলতে একটা শব্দ আর কি দিন নাই, ঘরে ঘরে বিদেশি কি কর না কর কুটিপুতি হয়ে গেছে আগের দিন নাই। আর সারা দেশ চালায় আমরা গ্যাস দিয়ে, কথা কন ঠিক না বেটা? এটা গর্ব, চান্দিনা লাগে গর্ব, কেড়ে নেই। কারণ গোড়াইগেরা বন বেড়াত মিলে আমরা এক হয়ে আসছিলাম, কথা কন ঠিক না বেটা? ঠিক। এই জন্য আমরা একজন আরেকজনের পাশাপাশি একটা বন্ধু সুলভ ভাবে সবসময় আমরা চলি, কথা কন ঠিক কিনা? তাহলে এখানে আমার কাছে 1 2 3 4 5 6 জন দিছে 1000 টাকা। আমি ওয়াজের শুরুতে বলতেছি কারণ আছে, কারণ পরে হয়তো আপনাদের ধৈর্য নাও থাকতে পারে।
তাহলে 6 জন যদি 1000 দিছে আর 60টা লোক আমার 1000 দেন, এরপরে শেষ। একটা লোক দেন তো আব্বা আম্মা রুহের মাগফিরাতের নগদ 1000 টাকা, কই পাবলিকটা হারাম না, পকেটে টাকাটা পড়ে রইছে, দিয়া দেন না মা বাবার জন্য। কে দিবেন হাত তোলেন, এই দিকটা দেন একজন, স্টেজ থেকে দেন একজন। কে দিবেন 1000 টাকা, আসেনি কেউ? কই মোহাম্মদ সামিউল হক নগদ দিয়া দিলেন 1000 টাকা। জোরে করে মারহাবা কোনা গেলে গেল। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। যে কাজটা পরে করলাম বলে এটা এখন মাঠটা গুছাইতে গুছাইতে এখন এই ফাঁকে থেকে আমরা সারিয়ে নিতেছি। দান করলে লাভ না লস? সভাপতি আর 1000 দিতে গো, আর 1000 দিতে গো। এটা ব্যাপার সেবার আছে না? নারে তাকবীর, আল্লাহ। না না সবাই দিছে 1000, 2000 দিছে, এটা তো সভাপতি বিহু। আর 1000 দিলে এটা দেবো আরেকটা কিছু। তারপরে সভাপতি সাহেবের নাম কি? সাইদ মুন্সি। সাইদ মুন্সি সাহেব নগদ দিলেন 2000 টাকা। জোরে কোন। তাহির কি মুগ্ধা কোন লাগে? আচ্ছা ঠিক আছে। পয়সা মোট কত? 9000। আর একজন লাগবে 1000। 500 টাকা দিয়েছেন একজন, তৈলে বালিছে 10000 হইছে। আবার আরেকজন দিয়েছে, এটা কেন? ফারুক মিয়া দিয়েছে 1000 টাকা। আজকাল জিকির হইব না ইনশাআল্লাহ। আজকাল হাত দিলে এখন চলবে কিনা ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আজকে টাইম মতো মাইকটা পাইছি, মানে মাঠটা গরম আছে, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন সবাই। পরে আরেক ভাই আছেন সোহেল, এখন কাটটা ফরদ। আর কে দিবেন 1000? শেষ মাথা একজন দিবে। বেটা নাম কিতা? শেষ মাথা কইছি নামটা কিতা? শেষ মাথা নামটা কি বাজে? 11,000 হইছে তো, আরো একজন 1000 আর 12,000। এই দেন তো কোনা, দেন তো কোনা, দেন কত দেন? বন এনে বন, আপাতত বন। আমি দেখি 20 টাকা নিলে পারে দিতে লাগে। ফরহাদ দেন না, ওই ফরহাদ দেন না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি আমরা ফিরশা হুজুর দিছে আবার 1000। নারে তাকবীর, প্রেম হাসাই আস্তে। আমাদের রাজাপুর দরবার ফিরশা হুজুর দিছে 1000। ফয়জিয়া দরবার আমি এখন কাঙ্গালো দিছি 1000। আজকে দেখি ওয়াজের আগে একটা প্রেমের খেলা চলতেছে, ব্যাপারটা বুঝলাম না কিছু। নারে তাকবীর। আর কেডা? মোহাম্মদ সেলিম দিছে একটু পরে। মোহাম্মদ সেলিম দিছে 1000 টাকা। মারহাবা জোরে কোন। কত হইছে? কত হইছে? 13,000। আর দুইজন লাগবে, 15,000 মিলাই দেই। আর বাংতি লয়ে তো অবশ্যই হইব 10-20,000। এখন আরেকজন দেন 1000। 13,000 হইছে তো, আমার আর দুইজন লাগবে। বাজি আমার এই বাসটার এই পাশতে দেন একজন, আর এই বাসটার এই পাশ থেকে একজন দেন, তাইলে আমি ঠান্ডা হয়ে যাবো গা। আর কে দিবেন? হাত তোলেন। কেডা? ওই যে আমার নাম কি? মোহাম্মদ ফারুক মিয়া প্রথম দিছে 500। এখন আবার দিব 1000 টাকা। মারহাবা জোরে কোন গেলে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আর এটা কেডা? আবার আলমগীর আই পড়ছে আমাদের 1000 টাকা। ধরেন ফারুক মিয়া আগে দিছে 500, এখন আবার দিছে 1000। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান কালেকশন করতে গেলে একটু মজা করে করুন লাগে, নাইলে তো বাজান কেউ দেয় না। তো নিয়ত করছিলাম 20,000 তুলুম আর কি আমার হাতও, কিন্তু 15,000 পাইছি। কিন্তু আমি যে স্বপ্নটা দেখছিলাম 20,000 তুলুম, হয়তো আমার স্বপ্নটা পূরণ হবে না। তবে আমার 5,000 টাকা তোলা এই মুহূর্তে আমার জন্য কোনো ব্যাপারই না ইনশাল্লাহ। রাখ যদি আপনারা দেন। সাথে টেহা নাই, সাথে টেহা নাই, বুঝছি। আরে কন্যা দেখা দিব। আচ্ছা ঠিক আছে। তৈলে হয়েছে নামটা কি তা? খলিল সৌদাগর, খলিল সরকার। খলিল সরকার দিছে, খলিল সরকার দিছে 1000 টাকা। বলেন মারহাবা। তাইলে মোট কত দিছে? 16,000। জহির ভাই কো? জহির ভান্ডারে কই? হাত তো এদিকে আইন, খাদ্দা ও ভান্ডারে এদিকে আইন।
আমাদের সাইবুদ্দিন বিশ্বাবুদ্দিন আপনারা সালাম জানাইছে মারহাবাগন দেন আরেকজন দেন 1000 শত রইছে আচ্ছা দিয়ে দেন আপনি দিয়ে দেন বোঝে না একজনের মধ্যে একজন দল লাগে একসাথে চলতেন না আর দিয়ে অভাব নাই সাবধানে চললেন রাস্তাঘাট বেশি বালা না 17,000 হয়েছে বাজান আর 3,000 টাকা না তুললা ওয়াজ শুরু করতাম না বিসমিল্লাহির রহমানির রহিম আমি বলি আরে যেটা গুতা মারছে গুতা মার আমি দিব 1,000 টাকা বাবা রে বাবা নাম কি তা খুরশেদ আলম 1,000 টাকা মারহাবা জোরে কর তাহলে আর দুইজন দেলাইন ওই যে একজন পাইছি আইন এদিকে বাজি ফাটাই দেন ওই যে ওই হ্যাঁ দেখেন আরে আমি সব দেখি ইনশাল্লাহ লাস্টে দাও এটা মোহাম্মদ ফয়সাল দিছে 500 এটা আলগা এটার ভিতরে না 20,000 আলাদা প্যাকেজ আল্লাহ আপনি কবুল করেন আমিন গন আল্লাহ ফয়সালের দান আপনি কবুল করেন আমিন আরে বাবা এই অন লাইভ টিভিতে বন্ধ করতে কালেকশন চলতেছে বুঝছ না গেছে দিছ না ও আচ্ছা ঠিক আছে দিছে না এই তোমার মোবাইলে লাইট আস্তে ও 500 কামে লাগছে নিছি এই যে 1,000 হইছে মারহাবা জোরে গন বাজান মোট 19,000 হইছে আর একজন দেন 1,000 আর একজন 1,000 আর একজন দেন 1,000 কে দিব আর একজন কে যার শেষ বলে তার সব বলো কত কই তাইরুজুর গেলে তো টিয়া আইব আর একজন দেন 1,000 টাকা ভালোবাসা না ঠিক আছে টিয়া দেন টাসা আর একজন দেন 1,000 টাকা সেই চাঁদ মুক্তি দেখার জন্য অনেক মানুষ অধীর আগ্রহে আছে কার শেষ মুক্তি কে দেখাবে হ্যাঁ দেখাই দেন সেই চাঁদ মুক্তি পাগলা রে এদিকে মাশাআল্লাহ সবাই করে আল্লাহু আকবার কাশেমালি গো ওই কাশেমালি রে আরে না করলো রে আমাদের কাশেমালি সাহেব দিয়েছে নগদ 1,000 টাকা মারাম আপনি নারে তাকবীর বাজান হইছে 20,000 ওই আরেকটা এই টাকাটা জহির দিবা 1,000 টাকা মারহাবা গন 21,000 ওই আরেকজন এখানে 21,000 এর সাথে ওই উনি দিবে 1,000 টাকা অভিভাবককে 22,000 টাকা তাহলে দুইটা টাকা 22,000 এর মধ্যে দুইটা টাকা বাকি আছে একটা হলো সরকারের আর একটা হলো অভিভাবকের আবার মনে মনে কই না যে হুজুর দিয়েছে 22,000 টাকা 2,000 মনে আমি মেরে দিয়েছি এরকম না মারহাবা এখন আমি একটা নিয়ত করছি হুজুর উসিলায় যে ইনশাআল্লাহ 25,000 টাকা মিলে যাবে এখান থেকে কারণ এটা বেমিল দেখা যাবে বাজান এত বেমিল লই আমি চলি না বাজান ঠিক আছে নি বাজি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে তিনজন একজন হাত তুলেন বিসমিল্লাহ কইও টিয়াটা বড় হইছে দিয়া রাতে ঘুমাইলো শান্তি পাইবেন আর সাখী ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু একজন হাত তুলে কোন হুজুর দিবেন 1,000 টাকা কে নাইও পিছনে দি নাই পিছনে কেডা মোহাম্মদ জালাল পাইছি মোহাম্মদ জালাল দিব 1,000 টাকা মোট 23,000 বলেন মারহাবা তাহলে মোট তিনজন বাকি আছে ঠিক না তিনজন বাকি আবার টান দেন নাইলে ফেস লাগবে ইতালিয়ান লাগবে না পয়লা কত হইছে 23 আর লাগবে কত এই বাসের এই পাশ থেকে একজন ইমাম হাসানের মহব্বতে আর এই পাশ থেকে একজন ইমাম হুসাইনের মহব্বতে কে দিবেন ওই যে ভাইসি লাস্ট আর ওই কোনাটা দিয়ে একটা গ্যাপ গেছে রে বাবা মসজিদের কাছে না ওই কোনাটা দিয়ে বাজারে একটা গ্যাপ গেছে লরস নেন দিকে কই যাইবো বেড়া যাইবো মানুষের ঠেলা আল্লাহু আকবার জোরে কোন এই টেড়া আনছেন এই টেড়া দেখ কেন মাইরে দিছে কেন কারণ নিছে কারণ নিছে রে আর একজন হ্যাঁ নগদ 20 বকেয়া 3 কত হইছে 23 আর এখন দিছে একজন 24 আর একটা দিবেন একজন 1,000 এটা কি ওইটা আইছে বয়ের জায়গা থেকে আসার আলো দেখছি মনে করছি কি মেরে দিতেছে নাকি লাস্ট আর একজন লোক দিবেন এরপর আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ কে দিবেন 1,000 হাত তুলেন হ্যাঁ
পিছন দিকে আও ভাগ্য থাকলে তো সামনের দিকে মারি দিতে পারে, কি করবেন? কপালে থাকতে হইব না। আর একজন দেন 1000 টাকা, 25,000। আর ওই বাংতি টিহা কত উঠছে এটা আমার একটা গণা দিয়েন। ব্যাগ দিকো দেখি রে, ব্যাগ যেন লই গেছে, আসেনি? ব্যাগ আছে ইনশাআল্লাহ। আর 1000 দেন একজন, লাস্টের একজন কে দিবেন? আমি দুরূদ শরীফ পড়তেছি, মাথার একটু ঠিক রেখা, দিলদারে নরম কইরা 1000 টাকা দিয়ে দিবেন। দুরূদ পড়তে পড়তে সিদ্ধান্ত ঠিক করেন। আল্লাহুম্মা সাল্লি আদনা বিনা লানা মুহাম্মদ বলুন জুমার ঘরকে কাবা বানাইয়া দে মদিনা, বলো জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। এই রে যাই নামাজি বাবা দুরূদ শরীফ পড়তে পড়তে এক ভাই দিয়ে নাম কি? মোহাম্মদ আলম সাহেব, শাহ আলম সাহেব দিলেন 1000 টাকা, বলে মারহাবা। তাহলে আমার হাতে নগদ আসছে 25,000 টাকা, বলেন মারহাবা। তাহলে এতে কি এতে সুন্দর হইছে না? আগামী বছর মাহফিলে আসার সময় সবাই এখন থেকে নিয়ত করে করবেন যে করি তাহির হুজুর কয়ে গেছে মাহফিলটাতে অন্তত পক্ষে একটা বছরে 1000 টাকা দেই। এটা পকেটে নাই মনে করে লই আইবেন। কত টাকা খরচ করে এই মাহফিলটাতে লই আইবেন, মাদ্রাসাটা আছে, অন্তত নিয়ে আইলে কিন্তু 4-5 লাখ টাকা আমি নগদ তুলতে পারতাম। অন্তত পক্ষে 1000 টাকা দিলে কিন্তু কারো গায়ে লাগে না, অথচ সবার টাকাটা দিলে মোটামুটি একটা কি হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স হয়ে গেলে আমরা এই মাদ্রাসাটা কিন্তু অনেক দূর ডেভেলপ করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে তো? 500-1000 পকেট করে নিয়ে আসবেন, এটা ব্যাপার না। এক বছরে একটা মাহফিলে আসবেন, নিয়ে আসবেন, কৃপণতা করার কোনো সুযোগ নাই। সবাই জবানটা খুলে করে আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা, একদম প্রাঞ্জল ভাষায় বলেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত্র প্রায় 11:30টার কাছাকাছি বেজে গেছে। স্টেজের মধ্যে উঠলাম 50 মিনিট হয়ে গেছে, কিন্তু আপনার আমার জীবন থেকে সময়টা চিরদিনের জন্য চলে গেছে। এখন হয়তো টাকা দিয়েছেন, আল্লাহ বলেছেন দান করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে। এখন যারা আল্লাহর পথে আপনারা আজকে দান করেছেন, দানশীল ব্যক্তির জন্য একটা সুখবর দিয়ে যায়। বলা হয়েছে আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ, জবান খুলে কোন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল দানের ভিতরে কোনো লস নাই। দান করলে সম্পদ কি বাড়ে না কমে? হ্যাঁ বন্ধুগণ, দান করলে সম্পদ বাড়ে। এই জন্য যারা দান করবেন, কেন দান করবেন? এই দুনিয়ার টাকা পয়সা সম্পদ যা আছে সব একদিন লয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও বন্ধুরে, কারণ হলো একটাই, আপনার ব্যাংকের টাকা চান্দিনা ব্যাংকে থাকবে, আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, আপনার দোকানের জায়গায় দোকান থাকবে। আপনি মনে করতেছেন কোটি কোটি টাকা জমাইতেছেন,
কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার করবেন না, কারণ আপনি আজকে মারা গেলে ব্যাংকের টাকা আপনার থেকে যাবে, এই টাকা নিয়ে আপনার সন্তান খরচ করবে, ব্যাংকের টাকা কবরে যাবে না। অন্তত আজকে যারা 10 টাকা দিয়ে হলেও দান করেছেন, একদিন আপনি দানের কথা ভুলে যাবেন, হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নেকি হয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো এমন আমল করি নাই, এত বড় উঁচু একটা নেকি কিভাবে হলো? আল্লাহ বলে, তুমি ভুলে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই দানটাকে আজকে হাসরের ময়দানে নেকিতে পরিণত করেছি। এই জন্য দান করবেন, দানের ভিতরে অনেক লাভ আছে। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আজকে দিয়েছেন, হয়তো আমি 10 মিনিট সময় ব্যয় করেছি, কিন্তু আপনারা বড় লাভবান হয়ে গেছেন। এই আমার যুবক ভাইয়েরা, কারণ মানুষ যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে দেখবা ব্যাংকের টাকার সিগনেচারের মূল্য নাই। তুমি মারা যাওয়ার পরে তোমার সিগনেচার নট অ্যালাউড। তুমি মারা যাওয়ার পর নোটিশ এসে যাবে, ঘরের মিটারের নামটা পরিবর্তন করেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা নাই রে। আমার মনে হয় আপনার মা বাপের চেহারাটা খেয়াল করে বললে ভালো হবে। যে বাপটা টিনের ঘরের মধ্যে বেড়ার বান দিয়ে গেছে, বেড়ার বানের জায়গায় আছে, বাপটা কবরে, কথা কোন ঠিক না বেঠে? সবাই একটু বাবার চেহারা মায়ের চেহারা খেয়াল করে শেষ সাথে পড়েন। আমি বেশি লম্বা করব না, কিন্তু আপনাদের মহব্বতটাই দেখবো আজকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, বলো চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে তোমার বয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, ঠিক কিনা? তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও ও সুতোই টান দিলে মালি, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে ও আর স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি,
রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলম তাহির নাম মসজিদের মাইকে, ঠিক না? হবে আলম তাহির নাম মসজিদের মাইকে, একটু হাত তুলে কন্যা, বাড়িওয়ালা নাই রে বাড়ি নিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কি দিয়া বুঝাইতাম, জীবনের তরে বাপটারে কবর দেশের মধ্যে শোয়া দিয়ে আসলেন, অথচ কি অবস্থা জানি না। নিজের ভাইটারে কান্দে লইয়া কবরে শোয়াই দিয়েছেন, অথচ কবরে সুখী কিনা দুঃখে আছে আমি জানি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, ও বন্ধু যখন মৃত্যু মানুষটারে কবরের মধ্যে নামায়া দেয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তখন তার আপনজনরা কবরে নামায়া চলে আসে। ও বন্ধু শুধু তাই নয়, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আপনজনরা যে কবর দিয়া চলে আসে, কবরের নিচ দিকে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায়, ডাক দিয়া কয় বাইরে, একসঙ্গে তাকলাম, আমারে কোন জায়গায় তোরা রাইখা যাইতাছস, কোন জায়গায় আমারে ফালাইয়া যাইতাছস। ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, ইন্নাল আবদা ইযা ফুদিয়া ফি কবরিহি, কবরের মধ্যে মাইয়াতের নামাইয়া আপনজনরা যখন চলে আসে, এরপরে কি বলে একটু তাকায়া দেখেন না, কয় ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তার পায়ের আওয়াজটা শুনতে পারে। এরপরে কি কয়, এরপরে কি কয়, কয় আতাহু মালাকানে, যখন আপনজন চলে আসে, আমরা প্রায় মাহফিলের মধ্যে আব্বা বলি 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। আতাহু মালাকানে, ওই সময় কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে, ফায়াকুদানিহি, ওই কবরে নামার পরে কবরবাসীরে তা উঠাইয়া বসাবে। এরপরে কি হবে, ফায়াকুলানে, ওই কবরবাসীকে তারা দুইজনে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে, কই ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি দুনিয়ায় কি বলতে। ফা আম্মাল মুমিন, কবরের মানুষটা যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো তিনি, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু। আরে বেয়াদবরা বলে বান্দা, সুন্নিরা বলে বন্ধু, বিয়াদবরা বলে ফা, আমরা বলি নবীর কদম মুবারক, বিয়াদবরা বলে কফাল, আমরা বলি সের মুবারক, বিয়াদবরা বলে ঘাম, আমরা বলি পসিনা মুবারক। কথা বলেন ঠিক কি না? এরপরে জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে তুমি কি বলতে, সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমার নবী হলো আল্লাহর দোস্ত। শুধুমাত্র তাই নয়, বলবে ওয়া রাসূলুহু, আল্লাহর বন্ধু। এরপরে কি বলবে, ফায়াকালু লাহু, এরপরে কবরবাসীকে ওই তারা বলবে, দুইজন ফেরেশতা বলবে, কি বলবে শুনুন, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখান থেকে বসছো সেখান থেকে সামনে তাকায় দেখো দুজক দেখা যায়। এবার সে বলবে কি জানেননি, আমি কবর মধ্যে প্রশ্ন করছেন 3টা, উত্তর দিয়েছি, এখন তো আমি জাহান্নাম কেন আমি দেখব, আমি তো উত্তর দিয়েছি আমি তো জান্নাত দেখতে চাই। এরপরে তারা বলবে না 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 না, তোমাকে যদিও দুজক দেখাইতেছি, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, তুমি উত্তর দেওয়ার কারণে
এই কবরের ভিতরে যদিও তোমাকে জাহান্নামটা দেখাইছি, উত্তর দিতে না পারলে তুমি জাহান্নামে যাইতা। উত্তর দেওয়ার কারণে কয় কদ আবদালাকা, মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে। বিহি মাকআদাম মিনাল জান্নাহ, এখন তোমার বাসস্থান দোজখে নয়, আমার আল্লাহ তোমার বাসস্থানটা জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে হাত তুলে করে আল্লাহু আকবার। কবরে কি নবী না ছবি? আর জোরে কোন কবরে কি নবী না ছবি? কবরে নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে বলি, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আজকে অনেকে যারা বলেন কি টাকা আসছে নাকি, কে দিছে? মোহাম্মদ সেলিম প্রবাসী নগদ দিছে 5,000 টাকা, বলেন মারহাবা। আরো বড় করে এখন মারহাবা। খুশি না বেজার? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমার ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশে বাগানে, এই গুরুস্থানে বাসা যারা আসেনিও, বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা বলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, আমরা কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে মানি না, জোরে বলেন মুমিন না মুনাফিক? মুমিনে কবরের মধ্যে উত্তর দিবে কি দিবে না? কিন্তু আমার দেশের মধ্যে মুনাফিক আছে না নাই? যারা মাটির উপরে তাইকা কয় আমার নবী নাকি কবরে আসার কোনো ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরে সশরীর মোবারকে থাকার ক্ষমতা আছে না না? আছে, আছে। কবরে কি নবী না ছবি? আঙ্গুদেশের বহুত হুজুররা কয় কবরে নাকি নবীর ছবি দেখাইব, নবী নাকি সশরীরে থাকতে পারবে না। আপনার একটা আওয়াজ করে বলুন, নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আর আমার নবীকে কবরে আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এরপরে কি বলে শুনেন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, ওই কবরের মানুষটা যদি মুনাফিক হয়, আঙ্গুদের সাথে 1.5 বছরে যতলা মুনাফিক বাইরিছে, কইও মুনাফিক কি জানেননি? আমরা একটা ভোট দিলে 18 কোটি মানুষ, মানে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব নাকি দেওয়া হইব। এগুলা কি ইমানদার না মুনাফিক? এগুলা এতদিন আছেন কো? ইসলাম কি গোপন আছে নাকি? তো যারা ইসলাম কখনো ইসলাম লয়ে খোলায় জায়গা, এদের মধ্যে ভেজাল আছে না নাই? আমরা আজকেও বলি সুন্নি, গতকালও বলছি সুন্নি,
100 বছর আগেও বলি আমরা কি সুন্নি, আগামীকালও বলবো আমরা কি। এই জন্য আমরা একটা ডায়লগ বাড়ি করছি না, তুমি কে আমি কে সুন্নি সুন্নি। আচ্ছা এই লোকটি কেডা আমি বুঝলাম না, এই যে উঠেছে এগুলো কারা? না ওরা এগুলা বুঝে না, এগুলো আমি বুঝি না কিছু, এগুলো আমার বুঝে আসে না। এই এত সুন্দর কথা বলতেছি, আপনাকে যদি বাড়ি টানে তাহলে বুঝতে হবে আপনার কপাল তো বেশি সুবিধাজনক না। কারণ এটা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ জান্নাতের বাগানে থাকবেন। কতক্ষণ ঠিক না বেটি? মুরব্বী যদি উঠে সাইরা দিয়ে না, ফুলাফান উঠলে একটু ধইরেন। কতক্ষণ ঠিক না বেটি? এখানে আপনারা বলুন, যারা বলে নবী কবরে থাকার ক্ষমতা নাই, এরা কি নবীর শাফাত পাইবো? এরা কয় আমার হুজুর কইছে। কারা কইছে? আমরা হুজুর কইছে। হুজুর শুধু হুজুরের কথাই চলে, আমরা হুজুর টুজুর বুঝি না, আমরা দলিল বুঝি। কথা কোন ঠিক না বেঠে? ইমানদার হইলে কবরে যাওয়ার পরে কি ডরাইব? ইমানদাররা ডরায় না, বরং ইমানদার কবর গেলে আমরা আসল জায়গাতে আইছি, এই জায়গাটা আইছি বলতে একটু শান্তি আছি। কারণ ইমানদার দুনিয়াটারে জেলখানা মনে করে। কথা কোন ঠিক কি না? আর এই 1.5 বছরের ভিতরে যতলা মুনাফিক দেখছি এখন, আল্লাহ ও আল্লাহ, এমন মুনাফিক আমার জন্মের পরে দেখি নাই। যারা পূজা মণ্ডপে যায় কয় রোজা আর পূজা এক কতই। এতদিন হিন্দুর প্রীতি আসিন কই? এতদিন দিয়ে কেউ যদি হিন্দুদেরকে একটু সুবিধা দিত কইতে ইন্ডিয়ার দালাল, ঠিক নি? আর ওহন দেখো ইন্ডিয়ার ভোট, ইন্ডিয়ার সমর্থন নেবার লাগে, হিন্দুরা খুশি করবার লাগে কি একটা নমুনা ধরছে দেখছেন নি? আরে বাপ রে বাপ, এত ভাবসাব ধরছে রে। এই দেশের রাজনীতিবিদরা ওই মোল্লাদের অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আমরা সুন্নিরা এদেরকে আমরা গোনাই ধরি না। কথা বলেন ঠিক না বেটে? এদের দূর কতটুকু আছি তা আমরা চিনি। কথা কোন ঠিক কি না কোন? যায় যায় মন্দির ফিসে রেখে কর আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এখানে আনছেন। মানে বাটপাড়া তো একটা, আবার আরেকটা মৌলবী দেখতেছি কয়, আবার আরেকটা মৌলবী কইতেছে কয় মানে আমরা জিতাইবার লাগে আল্লাহ বলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কর না। এগুলা কি কাপড়ের ব্যবসা না ধর্ম ব্যবসা? এগুলো বন্ধ করতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, ধর্মের ব্যাপারে যারা অধর্ম করবে, ধর্মকে নিয়ে যারা অপব্যাখ্যা করবে এবং মানুষকে মিসগাইড করবে, ঈমান আকীদাকে ধ্বংস করবে, এদের হাত থেকে মুসলমানদেরকে সেফ রাখার জন্য আমি লড়াই চালিয়ে যাব। আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আস্তে আস্তে আপনি শামীম সাহেব আছেন, উনি স্লোগান দিবেন, আর আপনি দিচ্ছেন আবেগে দিচ্ছেন আর কি। আমার স্লোগান দিয়ে পাগল হয়ে গেছে। সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? স্বর্গ হয় সিদ্দিকে আকবর। আল্লাহ গজরে কর না। যাক ওইদিকে যাইতাম না, পাগলা একটু হিসাব করে দিস। এই মুনাফিক, ওই হাদিসের মধ্যে মুনাফিক পাইছি তো, এই জন্য শরীরের মধ্যে একটা বিষয় পড়ছে। এই মুনাফিক যে কত প্রকার, ও কি কি বাড়ি বাড়ি জান্নাতের টিকিট ব্যস্ত আছে। এটা ঠিক না বাজানের, ঠিক না। আপনি রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলেন। ধর্মকে নিয়ে, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিবেন, আপনার কাছে রাষ্ট্র নিরাপদ না, আপনার দেশপ্রেমিক না, ধর্মপ্রেমিক না। আপনারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে 75% সুন্নি জনতাকে মাইনাস পচিয়ে রেখে এই দেশের রাষ্ট্রযন্ত্র যে বৈষম্য তৈরি করেছে, এই বৈষম্যের জাল দেয়াল ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি কে আমি কে সুন্নি সুন্নি, তুমি কে আমি কে সুন্নি সুন্নি। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। তুমি কে আমি কে সুন্নি সুন্নি,
তুমি কে আমি কে सुनने सुनने একদিন চাইছে আপনার কাছে ওই দিনটা হ্যাঁ মনে করে দিয়া দিয়েন যেটা কইরা করবেন ঠিক আছে ইনশাআল্লাহ দিন শেষে সুন্নিদের পাশে কেউ নাই সুন্নিদের পাশে কেউ নাই সুন্নিদেরকে 2 টাকা দিয়ে সহযোগিতা করার মতো কেউ নাই আমরা আমাদের অধিকার আদায় করে নিতে হবে কথা বলেন ঠিক না ঠিক আর বড় করে বলেন ঠিক কি না বলুন এই মুনাফিকরা কবরে গিয়াও মুনাফিকি করব যদি আমি অন্য শুরু ওয়াজ করতাম আমি আস্তে আস্তে কইলাম আমি তো তাহিরি শুরু ওয়াজ করি আমি তো আস্তে কথা কইতাম পারি না যদি অন্য শুরু করতাম কইলাম বলে ওয়া আমাল মুনাফিকু ওয়াল কাফির ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল এই আমার মুনাফিকরা সাইজ করতে আমার যে মজা লাগে মুনাফিক যে কত প্রকার কি 1.5 বছর যদি নাই তো বাংলাদেশে আমি বুঝলাম নইলে মজা আরে বাপরে কয় বাপরে বাবার যেই মিছা কথা কয় আরে রাসূলুল্লাহ রে কয় সাংবাদিক নাউজুবিল্লাহ জোরে কোনা গেলে কি হ্যাঁ কয় খাদিজা বলে জীবনে নামাজ পড়ছে না খাদিজা বলে জীবনে রোজা রাখছে না মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কোনদিন পর্দা বলে করছে না আরে নাউজুবিল্লাহ জোরে কোনা গেলে গিয়া অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন জোরে কোনা সুবহানাল্লাহ এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক ব্যালটে হবে না বুলেটে হবে আরো জোরে বুলেটে না ব্যালটে ইনশাআল্লাহ কোনা গেলে গা মাত্র কয়দিন 364 দিন আমি আপনারা দিলাম আমি সময় দিব আপনাদের আর একটা দিন শুধুমাত্র সুন্নিয়তের কল্যাণে সিদ্ধান্তটা দিবেন রাজি আছেন সবাই ঠিক আছে একতারা আর রাখ মার্কা সবই তো আমরা বৃহত্তর সুন্নি জোট আছে না আগামীকাল আমাদের লালদিঘির ময়দানের সমাবেশ আছে না তাহলে বৃহত্তর সুন্নি রাউস না ফেসলা গেছ তো আবেগদা চলিস না আবেগদা দেশ চলে না সবই কম ভাগ লাগবো ঠিক আছে তো সব মার্কেট গিয়েছে কিন্তু এখন আমরা বৃহত্তর সুন্নি জুড়ত এগুলা নিয়ে দরকার নেই এগুলো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা আসবে কথা কোন ঠিক কিনা এরপরে বলা হলো ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির যদি সে কবরের মানুষটা মুনাফিক হয় ফায়ুকালু তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে মুনাফিকি উত্তর দিব শুনেন ফায়াকুলু তোমার সে বলবে লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাসু আমি মানুষের জবান থেকে যা শুনতাম আমি তাই কইতাম আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে লাঠি লইয়া রাস্তাত নাইমা যায় পুলিশ প্রশাসন যদি জিজ্ঞেস করে তোরা লামলে কিনলে কয় জানি না হুজুরে কইছে কয় জানি না হুজুরে কইছে এরপরে সে বলবে লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস মানুষ যা বলতো আমি তাই শুনে শুনে বলতাম ফায়ুকালু লাহু এরপরে ফেরেশতারা কবরের মুনাফিকদের জিগাইবো লা দারাইতু ওয়ালা লা দারাইতা ওয়ালা তালাইতা তোমাদেরকে যে আমি কিতাব দিয়ে আল্লাহ যে কিতাব দিয়েছিল কিতাব তোমরা পড়লা না কেন এবং যারা বুঝে তাদের কাছে গেলা না কেন এই কথা বলার পরে ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতাই ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন ওই কবরের ভিতরে মুনাফিক যখন বলবে আমি কিছু জানি না মানুষের মুখ থেকে যা শুনতাম আমি তাই বলতাম কিন্তু আমার আল্লাহ সেদিন কাহার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই আয়াতটা বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত এ বন্ধুরে অনুরোধ করে বলে দিয়ে যাই এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা কবরের মধ্যে নামবে মুনাফিকদেরকে সাইজ করার জন্য যেই ফেরেশতারা কানেও শুনে না চোখ দিয়েও দেখে না তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি আল্লাহু আকবার কোন তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি চোখে দেখে না কানে শুনে না এই লোহার হাতুড়ি লইয়া এমন ভাবে কবরের মধ্যে তার আঘাত করবে
আঘাত করতে করতে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এরপরে সে এমন ভাবে চিৎকার মারবে, কয়েক দুনিয়ার যত জীব জন্তু আছে সব তারা কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি কবরবাসীর কান্নার আওয়াজ শুনবে না। জবান খুলে কোন কয়টা জাতি? দুইটা জাতি গায়রা সাকালাইন। এই সাকালাইন মানে হলো জিন, আর একটা জাত হলো মানুষ। এই দুইটা জাত কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব বলেন, কবরের মানুষটা লোহার হাতুড়ি বাড়ি খাওয়ার পরে যেই কান্না করবে, এমন তুমি একটা চিৎকার মারবে, আল্লাহ আল্লাহ গো তুইয়া ডাক মারবো, একেবারে জীবজন্তু জানোয়ার সব তার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষে শুনবে না। মানুষ যদি তার কান্নার আওয়াজ শুনতো, তাইলে মানুষের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হয়ে হয়ে লোকটা মারা যেত। এমন ভাবে সে কবরে কান্না করবে, মানুষের কান্নার আওয়াজ শুনবে না। আজকে আরি খোলার পাশে গুরুস্থান আছে না নাই? এই গুরুস্থানে মানুষগুলা সুখী কিনা দুঃখে আছে? আপনার বাপটা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনার দাদারা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনি জানেন না, আমিও জানি না। এই কান্নার আওয়াজ আমাদের কানের মধ্যে আসে না কেন জানেননি? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, অন্যান্য জীবজন্তুর বিচার হবে না, কিন্তু মানুষের হিসাব হবে, জিনেরও হিসাব হবে। এই জন্য দুইটা জাতিকে কবরের কান্নার আওয়াজ শুনতে দেয় না। বাড়ির পাশে আড়ি খোলা গুরুস্থানে মানুষ যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, ওই কান্নার আওয়াজ যদি আড়ি খোলার বাসায় ঢুকতো, একটা মানুষও ডরে বয়ে ঘুমাইতে পারতো না। আমার নবী, আপনার নবী বলেন, গায়রা সাকালাইন, এই মানুষ এবং জিন কান্নার আওয়াজ শুনবে না কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যারা গোলামি কইরা কবরে যাবে, তাদের জন্য জান্নাতের গালিচা বিছাইয়া দেওয়া হবে। আর যারা আল্লাহর গোলামি করবে না, এদের কবরের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। একদিন নয়, 2 দিন নয়, শত শত জনম কবরের মধ্যে পড়ে থাকবো, কেউ আমাদের কবরে বাতি দেওয়ার জন্য যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামতি, ও পুত্র যুবক, হাসরের ময়দানে কবর থেকে উঠানো হবে ল্যাংটা ওইয়া, জুতা পাওয়া করো, জুতা ছাড়া, কয় হুফাতান উরাতান, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই কবর থেকে শুধুমাত্র কবর আযাবটাই শেষ নয়। আমার নবী বলেন, কবর আযাব হলো, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হইয়া যাবে রে চান্দিনার বাবা, হাসরের ময়দানটা তার ভালো হইয়া যাবে। এই কবরে যে দরা খাইয়া যাবে, হাসরের ময়দানেও সে দরা খাইয়া যাবে। এই জন্য কবরটাকে যদি আপনি আলোকিত করতে চান, ঈমান লাগবে, আমল লাগবে। এই জন্য আমার বন্ধুগণ, হাসরের ময়দানে মানুষগুলাকে যখন তোলা হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে, কাপড় থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। আমরা জানতে চাই, এই কাপড় যে থাকবে না, একজন আর একজনের দেখে ফেলাইব। এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহর হাবিব কয়, আয়েশা রে, ও আয়েশা, এই মাঠটা এমন মাঠ হবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, কেউ টের পাবে না রে বাবা। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দিবে, ও ইমাম, তোমার সঙ্গী নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ।
এই দুনিয়াতে পীর মুরিদি নকল না, এটা আসল সিস্টেম। হাসরের ময়দানে প্রত্যেক ইমামকে ডাক দেওয়া হবে তার মুসল্লি নিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই দিন মানুষ এত কান্না করবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এক প্রকারের মানুষ হলো যেই মানুষ দুনিয়াতে বেশি বেশি ন্যায় বিচার করত। আজকে আমার সমাজের ভিতরে ঘুষ বইরা গেছে, ঘুষের কারণে আমরা বিচার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঘুষের কারণে গরিব বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ন্যায় বিচার টাকার কাছে চলে গেছে। ও যুবকের দল, এই জন্য ন্যায় বিচার আমাদের দরকার আছে না নাই? যারা ন্যায় বিচার করবে আমার আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যারা কারা জানেননি? 3 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। 4 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। হ্যাঁ যুবক, যেইভাবে মোবাইলের মধ্যে মনোযোগ থাকো, এইভাবে অর্ধেক সময় যদি নামাজের দিকে মনোযোগ থাকতা, তাইলে বান্দা আর বান্দা থাকতো না, বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। বন্ধুরা রে আমার, ও হাড়ি গলার বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন যে এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, এই দুনিয়াতে যারা নবীর জন্য কাউকে ভালোবাসবে, এই ভালোবাসার পাশাপাশির মানুষগুলো আমার নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই বলতে হবে, 2 হাত তুলে বলতে হবে, আওয়াজ করে বলেন উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া মার দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় জারি করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় জারি করি। আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কিছু কিছু বেয়াদব আছে কইতাম মেরে বাজি, এর ওয়াজের মধ্যে উইটটা কয় নবী হাসরের মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয়ে বিলে ঠেলাঠেলি। আবার এটাও কয় যে হাসর মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা, নবী নাকি নিজের গুনার জন্য নিজেই বলবে নেকের পাল্লা বাড়ি হয় না, বদের পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ কন।
তো এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান মন গড়া মতবাদ যারা ধারণ করে এদের জন্য আমাদের রাজাপুরা দরবার শরীফের পিসাবুদের একটা কমিটি করছে, যুব কমিটি। এই যুব কমিটিটা হলো কি জানেননি? হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ। আপনারা বলেন সর্ববাতিলের বিরুদ্ধে হুসাইনি চেতনা দরকার আছে না নাই? এই হুসাইনি চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। যুবকদেরকে বলবো তোমরা এই হুসাইনি যুব কমিটিতে ঢুকে যাও, কারণ এই হুসাইনি চেতনা যতদিন পর্যন্ত অক্ষত থাকবে এই দেশে বাতিলদের দুর্গ থরথর করে কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি জানতে চাই, আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে কিন্তু অন্তরের ভিতরে আমি নবীর মহব্বত আছে, নবীর প্রতি ঈমান ছিল, এরা যদি আমলে ত্রুটির কারণে ধরা খায়া যায় আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে নবী আমরা চাই কি চাই না? আমার নবী চাই কি চাই না? এই জন্য নবীর পক্ষে থাকলে নবী সুপারিশ করবে, নবীর পক্ষে থাকলে নবী কবরে আসবে। এই মাহফিলে নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাজির ও নাজির, গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর। চিৎকার মেরে কোন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে কোন নবীর পক্ষে থাকতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আমার বাবারা হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ, দেশ বিদেশে সব জায়গায় কমিটি আছে। এই জন্য আপনারা রাজাপুরা দরবারে বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনটি আছে, যুবকদেরকে বলবো আপনারা উদ্বুদ্ধ হয়ে যান, কারণ জুতা চুরির বহুত বালা, ইমান চোর থেকে সাবধান থাকতে হবে, পাহারা দিয়ে রাখতে হবে। স্মরণে যেমন করে ডয়ার ভিতরে তালা মাইরা রাখেন চোর যদি দিতে না পারে, এই ইমানটাকে ঠিক রাখতে গেলে হক্কানি আলেম দিয়ে আপনার ইমানের দরজাকে তালা মাইরা রাখতে হবে। কথা বলেন ঠিক না? নবীর মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। হুসাইনি চেতনার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ওই হাসরের ময়দানে যেহেতু উঠবো, উঠার পর আমাদেরকে হিসাব যেহেতু দিতে হবে, যা এই মহব্বত ধরে রাখতে চাই কি চাই না? আরে হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? হাত নামান। নবীর পক্ষে থাকতে হলে নামাজের দরকার আছে না নাই? নবীর পক্ষে থাকতে গেলে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আবারও বলছি, আমরা সুন্নিরা কি দুই না এক? আমরা সুন্নিরা নবীর পাগল, আমরা সুন্নিরা ইসলামের সঠিক ব্যাখ্যা করি, আর যারা অপব্যাখ্যা করে তাদের হাত থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য যুবকদেরকে বলবো, সুন্নিরা কখনো বোমাবাজি করে না। কথা কন ঠিক কিনা? সুন্নিরা কখনো চাঁদাবাজি করে না, সুন্নিরা কখনো দাঙ্গাবাজি করে না। এই জন্য সুন্নিদের আদর্শের মধ্যে আছে শুধুমাত্র নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাথে এমন ভাবে বিনয়ে বিনয়ে টানটা দিবেন, রাজি আছেন নিও? বিনয় বিনয় টান, বিনয় আর কি একটা ঢেউ তুলবেন। আরে ও মদিনার মাটি রে, তুই যে বড়, বললেন ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে বলো এর কারণে ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয় বলো ওই মাটি তো শুনো তাহার পরিচয়, বলুন ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে, বলুন ওই মাটি যার রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে। ঠিক না? তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার খাবির, তুমি ছিলে ইয়াসরিব,
গিয়েছেন খুদার হাবিবি তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে তোমার নসিব আমার নবীর চরণে আমার নবীর কারণে ঠিক না সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না আয়ালো হাসর মাঠে বুঝবা নবীর সম্মান সেখানে নবীর দুনিয়ার দিকে ডলার খাইয়া নবীর বিরোধিতা করো হাসর মাঠের বিরোধিতা চলবে কারণ সেই দিন কারো কাছ থেকে কোনো সুদ ঘুষ নেওয়া হবে দুনিয়াতে সুদখোর আছে না নাই বাপরে বাপ পেট কি বড় বানাইছে এই সমাজে আসেনি সুদখোর কম না বেশি সাবধান সুদখোরের পেট কিন্তু হইব গড়ের মতন আর ভিতরে যত টাকা হারাম খাইছেন সেই সম্পদগুলো সর্প বানায় ভিতরে ঢুকাই দিবে এই জন্য আওয়াজ করে কোন সুদ কি চলবে না বন্ধ হবে এই আওয়াজে মানে চলবে না বন্ধ হবে বাবাজান সুদখোরের ওয়াজ করতে আমার যে মজা লাগে ইদানিং তো দেখতেছি অনেক মৌলবীরা ডাব্লিউ মৌলবীরা সুদের ওয়াজ বন্ধ করে দিছে অহন আর কেউ ওয়াজ করে না কারণ শেয়ার হয়ে গেলে আর বান্ডেল হয়ে গেলে বহুত লোক আছে ইমান বেচালা আর আমি আগে যেমন সুদের ওয়াজ করছি ওহনো সুদের ওয়াজ করতেছি আমার একজনকে হুজুর এখন তো দেশের পরিস্থিতি ভালো না একটু সুদের ওয়াজটা কম করেন আমি কইলাম যে তুমি যেহেতু 400-500 বছর বাঁচবা তুমি একটু কমই করো আমি হালালকে হালাল বলবো হারামকে হারাম বলবো বইলা যদি 2 দিন পরে সাইড দিয়ে মরে যাবে মরলে মরে যাবো সুদ কি চলবে না বন্ধ হবে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতিও হয় সুদখোর আসেনি রে আছে না নাই আছে না নাই এমন আছে না নাই